আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাহমাতুল আলামিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইমাম সাহেব নামাজ পড়ানোর সময় কোথায় দাঁড়াবেন? উত্তর: ইমাম সাহেব নামাজ পড়ানোর সময় মসজিদের মেহরাবের একটু বাইরে করে দাঁড়াবেন, অর্থাৎ মেহরাবেই দাঁড়াইতে হবে। মেহরাবের একটু বাইরে দাঁড়াইতে হবে। মেহরাবের ভিতরে দাঁড়ানো মাকরুহ। আবার মেহরাব থেকে বেরিয়ে এসে সফের মধ্যে দাঁড়ানো, এটাও মাকরুহ। কিতাবে এসেছে ওয়াকরাহু আন ইয়াকুমা ফি গায়রিল মেহরাবে ইল্লা লিজরুরাতিন মুক্তাসাহ। ইল্লা লিজরুরা, একমাত্র প্রয়োজন ছাড়া মেহরাব ছেড়ে বাইরে আসা ইমাম সাহেবের জন্য মাকরুহ। বাইরে দাঁড়ানো মাকরুহ। ও মুক্তাজামান আল ইমাম আল তারাকাল মেহরাব কামা ফি গায়রি ইয়াকরাহু। যদি কোনো মানুষ, কোনো ইমাম সাহেব, কোনো খতিব সাহেব বা যারা নামাজ পড়ান তারা যদি মেহরাব ছেড়ে বাইরে কোনো কারণে দাঁড়ায়, তাহলে এটা হলো মাকরুহ। অলকানা কিয়াম হো ওয়াস্তা সফে, যদি সফের মধ্যখানে সে দাঁড়ায়, এটা মাকরুহ হবে। লিআন্না ও খেলাফ আমলিল উম্মাহ, এটা উম্মতের আমলের বিপরীত। অর্থাৎ এইভাবে কেউ সলফে সালেহিনের মধ্যে এভাবে কেউ দাঁড়ায়নি, এভাবে দাঁড়ানো হলো মাকরুহ। সুতরাং যারা নামাজ পড়াবেন তারা মেহরাবের এই পাশে, মেহরাব থেকে একটু বাইরে, ফাঁকগুলো যাতে বাইরে থাকে, এভাবে দাঁড়াবেন, সবের মধ্যে দাঁড়াবেন না। এটা এসেছে, এই কথাটা এসেছে হাসিয়াতুত তাহতাবি আলাদুলিল মুখতারের মধ্যে এসেছে। আবার ফতোয়া হানিফিয়ার 80 পৃষ্ঠা এসেছে ও জাহিরু আল্লাহু মাকরুহুন লিফাওয়াতি গারজিল ওয়াকিফ, যিনি দাঁড়াবেন তার উদ্দেশ্য বহুত হওয়ার কারণে, বিনষ্ট হওয়ার কারণে এটা মাকরুহ হবে। সুতরাং ইমাম সাহেব নামাজ পড়ানোর সময় মেহরাবে দাঁড়াবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।